আর টিপে আমি 2 লাখ টাকা করে পাবো। দুটো রাত। হ্যাঁ, আপনি তো বলেই খালাস। 8 জন বলেছেন, সেখানে আমার 6 জন। আপনার তো শুধু ছেলে ঠিক করে দিয়ে চলে যান। এই গালাগালি দেবেন না। টাকা চেয়েছে এখন গালাগালি? শুধু মুসম্বির জুস খেয়েছি রক্ত করার জন্য। মাসে 8 থেকে 10 লাখ টাকা? যে বউরা স্যাটিসফাই নয় বৈবাহিক জীবনে, তাদেরকে স্যাটিসফাই করে। তো বন্ধুরা, আমি বাইরে থেকে এসে চুপি সারে ক্যামেরাটা সেট করে নিয়েছি। প্রিয়া জানেও না। আর আজকে আমি হতে চলেছি কি বলতো, প্লে বয়। বুঝতেই পারছো ভিডিওটা আজকে কোন লেভেলের হতে চলেছে আর কতটা মারাত্মক হতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা দেখো, মজা করো, আর আমাদের ভিডিওকে অনেক অনেক লাইক করো। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, ফোনে কথা বলবো কি প্লে বয় আর প্রিয়ার রিয়াকশন তো জানতে হবে, দেখতে হবে। তো ভিডিওটা স্কিপ করো না, ফুল ওয়াচ করো, দেখো আর মজা করো, একটু সিরিয়াস নিও। চলো এবার শুরু করে দিই। প্লে বয়। A few minutes later. আরে কি দাদা, আপনি তো মশাই বড় বিচ্ছিরি মানুষ। ফোন তো ধরেন না, ঘুরিয়ে ফোন করার কোনো প্রয়োজনই নেই। কাজ শেষ, সব শেষ। তখন কাজের সময় তো কতবার ফোন করতেন, আর এখন ফোনই করেন না। কি ধরনের মানুষ? আমার পেমেন্টটা কোথায়? কেন দেরি? আমি কেন সহ্য করবো? অনেক হয়েছে। আর না না, আমার 2 দিনের মধ্যে পেমেন্ট চাই। না না, শুনুন শুনুন, মাথায় হাত বুলিয়ে তো রেজিস্ট্রেশন করার জন্য 70,000 টাকা নিয়ে নিলেন। হ্যাঁ, আর আমার পেমেন্টটা কি করে? পেমেন্টটা তো দিতে হবে নাকি? 2 লাখ করে। হ্যাঁ, 2 লাখ 4 লাখ पैसा ही पैसा होगा। কি বলছেন? আমি তো মানে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, শুনুন শুনুন দাদা, শুনুন। ওসব আমি শুনবো না। দুটো রাত, 2 লাখ 4 লাখ। আপনার সাথে কি কথা ছিল? কমিশনটা কেটে আপনি আমাকে 5 দিনের মধ্যে পেমেন্ট দেবেন, সেখানে 15 দিন হয়ে গেছে। হ্যাঁ, আর কি কথা ছিল? 4টে মেয়ে, সেখানে কটা এসছে? 6টা। তার জন্য তো বেশি পয়সা দরকার। সেটা আমি কিন্তু চাইনি, আপনার কাছে আমি একবারও চাইনি। আমার যেটা প্রাপ্য সেটা আপনি দিন আমাকে। আর আপনি জানেন জানেন আমার সেদিন কি কষ্ট হয়েছে জানেন? হ্যাঁ, আপনি তো বলেই খালাস। 4 জন বলেছেন, সেখানে আমার 6 জন। 1 সপ্তাহ আমার শরীর দুর্বল ছিল। জুস খেয়েছি, দুধ খেয়েছি, শুধু মুসম্বির জুস খেয়েছি রক্ত করার জন্য। কি করব? 4 জন পারা যায়? শুনুন, অত আমি বলতে পারবো না, আমার বাড়তি পয়সা লাগবে না। আপনি 4 জনের জায়গায় 6 জন বলেছেন। শুনুন শুনুন শুনুন, আমি অত তর্কে যেতে চাই না। আমার যেটা প্রাপ্য সেটি আপনি বুঝিয়ে দিন, ব্যাস, সমস্যা মিটে গেল। হ্যাঁ, একদিন হয় দাদা, হয়, আমি বুঝতে পারছি। রেজিস্ট্রেশনটা তো করেই নিয়েছেন, 70,000 তো গেছে, ঠিক আছে। কিন্তু আমার যে প্রাপ্য, তারপরে ওভারটাইম করেছি। 4টের জায়গায় 6টা মেয়ে ছিল। चीटिंग करता है तू। তার জন্য আমি কথা বলতে দাও। দেখুন দাদা, দেখুন, আপনাকে আমি বলে দিই, আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে কিন্তু আমি অন্য চিন্তা ভাবনা করবো। আমি লোক জানাবো। কি হয়েছে? আমি লোক জানাবো। কি হয়েছে? অন্য চিন্তা ভাবনা করবে? কি কথা বলছো? এই গালাগালি দেবেন না। টাকা চেয়েছে এখন গালাগালি? হ্যাঁ, গালাগালি আমি দিতে পারি।
না 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 একদম না। শুনুন, আপনাকে আমি বলি, আমি যা কষ্ট করেছি সে কষ্ট তো আপনারা করেন না। আপনারা তো করেন না, আপনারা তো শুধু ছেলে ঠিক করে দিয়ে চলে যান। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। কি ছেলে ঠিক করে দিয়ে চলে যান? শুনুন, এই আমি কি কষ্ট করার কথা বলছেন? রেজিস্ট্রেশন করে নিয়েছি, ব্যাস। এরপরে সমস্ত সমস্ত আপনাকে আমি কোনো কমিশন দেবো না, আমি দেখে নিয়েছি, ডাইরেক্ট আমি চলে যাব। কি commission? আমার ব্যাস, যাদের যাদের দরকার আমি রেট বাড়িয়ে আমি চলে যাব। ঠিক রেট আছে, বাড়িয়ে চলে যাবেন? ঠিক আছে। এ দেখো কি কথা এ বলছো? মশাই অত বোঝাতে আসবেন না। শুনুন, কালকের মধ্যে আমাকে টাকা দিন, ব্যাস ব্যাস, রাখুন ফোন। কি হয়েছে গো? কিসের কমিশন হয়েছে? কি রেট বাড়ানোর কথা বলছো? তুমি দেখতে পাচ্ছ আমি টেনশনের মধ্যে আছি, তার মধ্যে তুমি এখানে নাটক করছো। আরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমি নাটক করছি? আমি নাটক করলাম? আমি তো জিজ্ঞেস করছি তুমি যে কথাগুলো বলছো কি কথা বলছো, কিসের কথা বলছো, আমি জিজ্ঞেস করবো না? কি হয়েছে, কিসের গন্ডগোল হয়েছে? কি মেয়ের কথা বলছো, রাতের কথা বলছো, হ্যাঁ কি দুর্বলের কথা বলছো, क्यों हिला डाला ना? আর কিসের রেজিস্ট্রেশন করেছো? এই টাকার কথা বললে কিসের কিসের রেজিস্ট্রেশন করেছো? মাথা খেও না, মাথা একে খারাপ আছে, আর মাথা খেও না তুমি। আমি মাথা খাচ্ছি না, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার মাথাটা কি হয়েছে, তোমার মাথাটা কেন গরম আছে সেটাই জিজ্ঞেস করছি, তো উল্টে আমাকে ঝাড়ছো। 4 লাখ টাকা প্রাপ্য আমার, 4 লাখ টাকা। কেন কি কাজ করছো যে 4 লাখ টাকা এমনি চলে আসবে? কি কাজ? নতুন একটা কন্ট্রাক্ট এসেছে, কিসের কন্ট্যাক্ট? নতুন একটা কাজ। কি কাজ? ও আছে, তুমি বুঝবে না। তো আমাকে বলবে না যে কি না, কাজ তুমি করছো? বুঝবে না। আরে বুঝিয়ে বললে তো বুঝবো। কি বলো? বুঝিয়ে কিছুক্ষণ সময় দিতে হবে, তার জন্য আমি টাকা পাবো। কিছুক্ষণ সময় কোথায় দিতে হবে? এই দেখো এদিকে তাকাও না, ঠিক করে বলো, ঠিক করে বলো শোনো, কি শোনো, কি শোনো, কাজ? শোনো। আর তোমারও তো মাথা ব্যথার দরকার নেই তো, কি কাজ কেন দরকার? তোমার টাকা দরকার, তোমার যা, তোমাকে টাকা দেবো, তুমি অ্যাশ করো, যা খুশি করো, কেনো যা খুশি করো, গাড়ি কেনো, বাড়ি কেনো, যা খুশি কেনো, তোমাকে আমি টাকা দেবো। মাসে অনেক টাকা পাবে, অনেক টাকা পাবে। কেন লটারি পেয়েছো নাকি কোনো? মাসে তুমি 8 থেকে 10 লাখ টাকা পাবে। মাসে 8 থেকে 10 লাখ টাকা? একদম। কেন? কিন্তু হাতে পাচ্ছি না। কেন? আমার আলাদিনের- চুনা লাগিয়ে দিল না তো। আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছো নাকি হাতে? আর নতুন কাজ পেয়েছি। কি কাজ গো? কি কাজ গো যে লাখ তুমি লাখ বুঝবে টাকা? না, তুমি বুঝবে না। আমাকে বুঝিয়ে বলো না কি কাজ, তুমি কি বুঝবে না, কি বুঝবে না। কাজ সেটা আমাকে বুঝবে না। বলো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মাথা বুঝবো খারাপ না। করো, মাথা খারাপ করো না, বুঝবে না। এই কি কাজ সেটা তো বলবে। বুঝবো না করছো, বুঝিয়ে বললে তো তবে তো বুঝবো। তুমি কি কি করছো কি? প্লে বয়। সেটা কি জিনিস? সেটা কি জিনিস? আরে প্লে বয়, হ্যাঁ মানে কি? খেলার ছেলে। খেলার ছেলে মানে? ও তুমি বুঝবে না, যাও। আরে বুঝিয়ে দাও, সত্যি আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। দেখো মাথা খারাপ করো না, আমার এখন 4 লাখ টাকা চুনা, কি 70,000 হয়েছে টাকা, কি? কি 70,000 টাকা হয়েছে? রেজিস্ট্রেশন। আরে কিসের রেজিস্ট্রেশন? তুমি আমাকে খুলসা করে বলছো না কেন? আরে এই পত্রা পেতে গেলে, এই প্লে বয়ের পত্রা পেতে গেলে একটা রেজিস্ট্রেশন করতে হয়, তার জন্য 70,000 টাকা দিতে হয়েছে। তার সাথে আমার একটা চুক্তি ছিল যে পার্ট টিপে আমি 2 লাখ টাকা করে পাবো। बेटा मन में लड्डू फूटा। কিসের টিপ সেটা তো বলবে। কিসের টিপ? ও তো এত তোমার এই ছোট মাথায় এত ঢুকবে না, কেন চাপ নিচ্ছ? আচ্ছা এটা আমার কাজটা, চাপ। আচ্ছা ঠিক আছে তোমার কাজটা কি আমাকে বলো। কাজ কি কাজ? কি যে কাজটা করলে পয়সা এন্টারটেইন করা, এন্টারটেইন করা। এন্টারটেইন কি সে করবে? কাদের করবে? কি কাজ সেটা? দেখো আমি সত্যিই বুঝতে পারছি না, কি বলো। যারা এন্টারটেইন হয় না তাদেরকে এন্টারটেইন করা। কারা এন্টারটেইন হয় না? এন্টারটেইন করার কত রকম উপায় আছে। দেখো এত ঘুরিয়ে উপায়। পেঁচিয়ে বলো না, আমি সত্যিই বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে সব। তাহলে এই এন্টারটেইনের সঙ্গে এই মেয়ে, রাত্রি, টাকা, দুর্বল এসবের সম্পর্ক কি? তুমি কবে কখন তুমি দুর্বল হয়েছো? লেবুর রস খেয়েছো, দুধ খেয়েছো, কোথায় দুর্বল দেখতে পাচ্ছি না তো? কবে হলো এরকম সব? কি গো তো আমাকে বলোনি তো? লুকিয়ে লুকিয়ে কে তোমার লেবুর রস করে দিল? ও খেয়েছি দুধ কোথায় খেলে তুমি? বাইরে। হ্যাঁ বাড়িতে তো দেখিনি তোমাকে। কোথায় দুর্বল দেখি? হ্যাঁ কি হয়েছে তোমার? শরীর খারাপ? হয়ে গেছে। কি আমাকে ঠিক হয়ে বলো। গেছে। এখন ঠিক হয়ে গেছে? এখন ঠিক হয়ে গেছে। কি কি আমাকে পরিষ্কার করে কাজটা বলো। কাজটা কি? যে কাজের জন্য এত লাখ লাখ টাকা পাচ্ছ কাজটা আমাকে বলো। আমি বুঝতে পারছি শুনবে না। শুনবে শুনতে চাইছি তো। শুনবে? হ্যাঁ যে বউরা স্যাটিসফাই নয় বৈবাহিক জীবনে, তাদেরকে স্যাটিসফাই করা, ব্যাস। কি 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 বললে তুমি? এটা কি বললে? এটা কি কাজ? কি বললাম তুমি শুনতে পেলে না? এটা কাজ? এটা কি? এটা তো একটা কাজ। এই তোমার মনোরঞ্জন? হ্যাঁ তুমি এই লোকের মনোরঞ্জন করে বেড়াচ্ছ? হ্যাঁ, 2 লাখ টাকা করে। তাকাও
2 লাখ টাকা করে এই মনোরঞ্জন করছো আর এই মনোরঞ্জন করছো? প্লিজ আমার মাথা কেন তো কেন কি আমার হচ্ছে? এখন 4 লাখ টাকা কেন ফেসে আছে। কি 4,70,000 টাকা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 70,000 টাকা আরে দেখ বাবা, আমি একটা কথা বলছি। 2-4 লাখ টাকা প্রাপ্য। কি বলো? শোনো, সপ্তাহে যেতে হবে না, প্রতিদিনও যেতে হবে না, মাসে 3 থেকে 4 বার যেতে হবে আমাকে। মাসে 3 থেকে 4 বার মোটামুটি আরামসে মাসে এসে গেলে আমার 8 থেকে 10 লাখ টাকা চলে আসবে ব্যাস। তোমার মাথায় এই গন্ধ মানে নোংরা জিনিসটা ঢুকিয়েছে কে? কি করে ঢুকলো তোমার মাথায় নোংরামোটা? ঢুকলো কি করে নোংরামো কেন? আমি তো লোক এন্টারটেইন করছি, নোংরামো কিসের জন্য? এটা মনোরঞ্জন হচ্ছে। যাদের শান্তি নেই তাদের শান্তি দিচ্ছি। কেমন করে শান্তি দিচ্ছ? বলবো আর কিছু? কিরকম ভাবে শান্তি দিচ্ছ? কি বলবে? তুমি কি জানো এই সম্পর্কে? এই কাজটা সম্পর্কে কতটা জানো? আমি জানি না, আমি জানতেও চাই না, আমার জানার দরকার নেই। আমার জানার দরকার নেই। সব রেজিস্ট্রেশন সব বাদ দাও। কি করে তুমি এসব বদবুদ্ধি তোমার মাথায় ঢুকেছে? মারছো কেন? তার এত কিছুর পরে তোমার কি বলে? তোমাকে পুজো করো? তুমি কি জানো কাজটা সম্পর্কে? उन्होंने कड़ी तपस्या से अपने आप को इस काबिल बनाया है। 5টা লোক যখন জানতে পারবে, হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে, কেউ জানতে পারবে না। এই যে ফোনে এত জোরে হ্যালো আমি উকি মেরে দেখে এসেছি। বাবা কিন্তু কোনো ঘুমায়নি, ঠিক আছে? এই হ্যালো করে চিৎকার করছো, আমি দুর্বল হয়ে গেছি, 5টার জায়গায় 6টা মেয়ে, এইসব কথা রাস্তা দিয়ে পাশের বাড়ির লোক শুনলে কি হবে? বাবা শুনলে কি হবে? ভগবান, পয়সা ইনকাম করতে গেলে কিছু করতে হয়। হ্যাঁ, করতে হয় তো তাহলে গায়ে মারছো কেন? রাস্তাঘাটে বেরোতে পারবো? তোমার বর ভালো কাজ করছে, ভালো লোককে এন্টারটেইন করছে। আহা কি এন্টারটেইনমেন্ট নমুনা! কোথায় কি এন্টারটেইন করছে, কিভাবে এন্টারটেইন করছে, লোকে তো জানার আর কিছু বাকি নেই। হ্যাঁ, এমন এন্টারটেইন করছে যার জন্য বাড়িতে এসে না, সরি লুকিয়ে রাস্তাঘাটে লেবু রস খেতে হচ্ছে, দুধ খেতে হচ্ছে। এই খেলা, তুমি চুপচাপ থাকো তো, মেলা চিৎকার করো না। কি চিৎকার করো না? তুমি পরে যা চিৎকার করেছো তাতেই তো পাড়ার লোক জেনে গেছে। হ্যাঁ, এই মেয়েদের কথা বলেছো, মেয়ে 4টির জায়গায় 6টা। 4টি ভালো কথা, তুমি 4টে মেয়ে একসাথে। বলো তো, 4 জনকে তুমি ভাবতে পারছো কতটা ক্ষমতা আমার? তুমি জানো কি করে কতটা ক্ষমতা? তুমি আমাকে ক্ষমতা দেখিও না তো, ক্ষমতা দেখাতে এসেছে। তাকে নিয়ে বলছো আমার ক্ষমতা? গর্ব হচ্ছে আমার গর্ব হচ্ছে। দেখো, বেশি বাড়াবাড়ি করো না। তুমি গর্ব করো। কি কথা বলছো? তুমি গর্ব করবে? এটা গর্ব করার কথা? তাহলে এক কাজ করো, যাও এরকম পাড়ার মোড়ে একটা ঢোল নাও, যাও পাড়ার মোড়ে ঢাকার ঢোল নাও, ঢোল নিয়ে পিটিয়ে বলো আমার এত ক্ষমতা, আমি একসঙ্গে 4 জনকে আনন্দ দিয়েছি। মানছো কেন? তা কি করবো? যাও এত মজার কাজ করেছো, যাও। তুমি যদি বলতে পারো তাহলে বুঝে নেবো। লাখ টাকা কামাচ্ছে, খেয়ে কাজ নেই, লাখ টাকা কামাচ্ছে। টাকা এই শোনো, এই সত্যিকার তুমি সত্যি বলছো সব কথা? কি মনে হচ্ছে মিথ্যা বলছি? দেখো শোনো, যা হয়েছে, মানুষ ভুল করে অনেক কিছু করে। হ্যাঁ, শোনো, যা হয়েছে ওসব বাতিল দাও, ওসব বাদ দাও, ওসব টাকা পয়সা যা গেছে যাক, ওসব প্লিজ দয়া করো। রাস্তাঘাটে আমাদের সমাজে বাঁচতে হবে। টাকা আমি একে ভালো করে বুঝিয়ে বলছি তাও বোঝে না। বুঝিয়ে বলছি তাও বোঝে না। চাইছো না কি তুমি? এরপরে কি আমার বাড়ি ঘর থেকে বেরোনো দায় হয়ে যাবে? হ্যাঁ, এরপরে তো লোকে ঢিল ছুঁড়ে মারবে। হ্যাঁ, তুমি জানো না সব কথা হাওয়ায় উড়ে বেড়ায়? তুমি জানো না? তোমার মাথাতে কি হয়েছে? মাথা কি গেছে তোমার? লজ্জা শরম বলে কিচ্ছু নেই তোমার? লুকিয়ে লেবুর রস খাচ্ছে, আহা কি কৃতিত্বের কাজ করে বেড়াচ্ছে, লুকিয়ে দুধ খেয়ে বেড়াচ্ছে, গায়ে জোর করে বেড়াচ্ছে, আহা আবার বলছে একসঙ্গে 4টে 6টা, কি জোর তার শরীরে। এই তো কি করবো তোমাকে? কি করবো তোমাকে? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? কি করবো তোমাকে আমি? বেরো ঘর থেকে, বেরো। আদর করবো। আরে মারছো কেন? আমি তো মজা করছিলাম। তুমি মারছো কেন? মজা করছো? মজা করছিলাম। তাই নয় বলে তো মজা করছিলাম। মজা করার জিনিস নয় বলে তো মজা করছিলাম। কিছু তো মারো কেন? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে গেলে কিছু করতে গেলে মারো কেন? আমি মজা করছিলাম। শোনো, এরকম নোংরামো মজা করবে না আমার সামনে। মজা করছিলাম। এরকম সিরিয়াস জিনিস নিয়ে নোংরামো মজা করবে না আমার সামনে, বলে রাখলাম। একটু মজা করছিলাম আর কিছু না।
আসে কি করে তোমার মাথায় আসে কি করে তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে? আরে হয়ে গেছে বলেছি তো। তুমি শান্তিতে থাকতে আরে দেবে হয়ে না? গেছে শান্তিতে থাকতে দেবে না? হয়ে গেছে মনে করছিল আর কিছু না তুলনা করে ছাড়লে আমাকে শান্তিতে থাকতে দেবে তুলনা করে ছাড়লে তোমার মুখ আমাকে থেকে এই কথাগুলো বেরোলো কি করে তোমার মুখ থেকে এই কথাগুলো বেরোলো কি করে তোমার মুখ থেকে এই কথাগুলো হ্যাঁ বের করলে কি আচ্ছা করে ঠিক আছে আর মেরো না প্লিজ আর মেরো না তুমি এই কথাগুলো বের করলে কি করে বলো আর তো দেখি মেরো না ক্যামেরা রয়েছে আর মেরো না ক্যামেরা রয়েছে আর মেরো না বন্ধুরা তোমাদের কেমন লেগেছে জানিও হ্যাঁ কমেন্ট করে জানিও আর ভিডিওটা লাইক করো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও